দর্শক সবাইকে স্বাগতম জানাই। আমি রাকিবুল হাসান রকি। আমি এই মুহূর্তে রয়েছি শিবচরের ইলিয়াস আহমেদ চৌধুরী পৌর সুপার মার্কেটের সামনে। আর আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব একজন প্রতিবন্ধী, যিনি তার জীবিকার খোঁজে কিন্তু রাস্তায় নেমেছে এবং তিনি মানুষের কাছ থেকে সাহায্য তুলে খাচ্ছেন। আমরা তার সাথে একটু কথা বলবো। তিনি বয়সে খুবই ছোট, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। ভাইয়া বসো। তোমার নাম কি? আমার নাম প্রান্ত। বাসা কোথায়? বাসা স্বাস্থ্য কলোনি। তোমার বাবা আছে? বাবা নাই। মা আছে? না, কেউ নেই? আমার এক নানি আছে। আম্মু আম্মু মারা গেছে, থাকতো আম্মু নাই। দর্শক যেমনটি শুনছিলেন, এই ছেলেটির কিন্তু বাবা মা নেই, এতিম। তো তিনি তার নানুর কাছে বড় হয়েছেন, তেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আর তার জীবনটা কতটা কষ্টের আপনারা নিজেরাই বুঝতে পারছেন। তুমি রাস্তায় কেন? আমি রাস্তায় সাহায্য করি। সাহায্য উঠাচ্ছ? মানে এই যে যে টাকাগুলো তুলতেছো, এইগুলো তুমি কার কাছে নিয়ে দাও? নানি গেছে। তোমার নানুর কাছে? নানি গেছে। আহ, তুমি প্রতিদিন কত টাকা উঠাও? প্রতিদিন পাই 500 করে। 500-600 এরকম, তাই তো? তো তুমি এই যে যে রোদ্রের ভিতরে এই যে রাস্তায় বসে থাকো, মানুষের কাছ থেকে সাহায্য উঠাচ্ছ, তোমার কষ্ট হয় না? এটা তো হইব, আল্লাহ জীবন বানাইছে। হইব একটু। আল্লাহর সাথে তো যুদ্ধ করে লাভ নেই। আল্লাহর যুদ্ধ করে লাভ নেই। আজকে দুপুরে খাইছিলা? আজকে দুপুরে না বে, খাইনি। কেন খাওনি কেন? খাই নাই, বাপ মা আমার কথা মনে আছে। তোমার বাবা মার কথা কি মনে পড়ে? হ্যাঁ, এর লেগেই তো আজকে এতি না। অনেক কষ্ট হয়, তাই তো? হ্যাঁ। দর্শক যেমনটি শুনছিলেন, বাবা মা ছাড়া একটি সন্তানের কিন্তু অনেক কষ্ট। আর এই কষ্ট বোঝার মতো কিন্তু কেউ নেই। তো বাসায় যাও কখন? বাসায় যাই আমি রাত 9টায় 10টা বাজে। আর এই বের হও কখন? বাইরে এই সকাল পরে। আমি কি তোমাকে কিছু সাহায্য করব? খুশি তুমি? তো তোমার নানু কি করে? নানি ঘরে। নানা নেই? না না না, আছে। তুমি বসো কোথায় কোথায়? বহি, বিকালে বহি গেলে, সকাল বহি। দর্শক যেমনটি শুনছিলেন, ছেলেটি কিন্তু আপনার বাবা মা ছাড়া একদম এতিম। তিনি তার জীবিকার খোঁজে কিন্তু রাস্তায় নেমেছে এবং অনেকেই তাকে দেখে মায়া করে সাহায্য করছেন এবং আমারও খুব মায়া লেগেছে, এই জন্য আমিও সাহায্য করেছি।